ভাইয়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আয় আমার বান্দা বান্দীরা আয় আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ডরো অতক্ষণ মারা যেও না যতক্ষণ না পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে জোরে বলেন আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ মারা যেও না যতক্ষণ না পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না হে ঈমানদারগণেরা আমি আল্লাহ আমাকে ভয় করো আচ্ছা বলেন আমরা কি আল্লাহকে কি ভয় করতে পেরেছি বাবা আল্লাহকে ভয় করি আমরা আচ্ছা কারা কারা ভয় করেন একটুখানি হাত তোলেন তো দেখি আল্লাহকে কারা কারা ভয় করেন একটু হাতটা তোলেন না ভয় করেন না আপনারা তা একটু হাত তুলতে অসুবিধা কি না কষ্ট হচ্ছে আপনাদের যে হুজুর বললে তো কি হলো আমরা তুলবো না হাত এরকম কসম কাটা আছে নাকি একটু সকলে মিলে আল্লাহকে কারা কারা ভয় করে একটু হাত তোলেন তো দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নামিন অসুবিধা মনে করছেন বাবাজি যত হারকাত করবেন ততই তো ফল পাবেন নাকি গো আর চুপচাপ বসে থাকলে হবে হারকাত করতে হবে একটু নড়াচড়া করতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়তে হবে তাহলে তো মহব্বতটা আপনার বেরিয়ে আসবে আগ্রহটা বাড়বে আর যত ঝিম ধরানোর মতন চুপচাপ থাকবে শয়তান আপনাকে আমাকে অত আঁকড়ে ধরবে কথা ঠিক বলছি না ভুল বলছি তাই যত জোরে জোরে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন শয়তান দূরে চলে যাবে ভেগে যাবে ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর লাখতে জিগার আল্লাহ নবীর কলিজা টুকরা আল্লাহ নবীর নয়নে তারা ইমাম হাসান ইমাম হুসাইনি জীবনী শোনার জন্য আমরা সবাই এই জায়গায় এসেছি বাবা তবে একটুখানি বলতে চাই এই উম্মতের মায়ায় উম্মতের চিন্তায় আল্লাহর নবীর কলিজা টুকরা ইমাম হুসাইন ও হাসান নিজের জানটাকে বিলীন করে দিয়েছিলেন কাদের জন্য উম্মতে মুহাম্মদীদের জন্য নানার উম্মতের জন্য ইমাম হুসাইন ও হাসান নিজের জান মুবারাকাটা কুরবান করে দিয়েছিলেন নানার ভালোবাসার খাতিরে উম্মতের খাতিরে তাই সেই ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের মহব্বতে আমি আপনি কি এসে বসতে পারবো না বাবা আমি আপনি কি আসতে পারি নাই ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম হাসান ইমাম হুসাইন সেই ভালোবাসা সেই মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন আল্লাহ পাকের নবীর যারা আল হবে বংশধর হবে তাদেরকে মহব্বত করতে হবে আল্লাহর আলে রাসূলদেরকে নবীর বংশদেরকে মহব্বত করা এটা মুসলমানদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাক জোরে বলেন সুবহানাল্লাহ এই শুনছেন কথা
ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসা কি ওয়াজিব, অপরিহার্য, ভালোবাসতেই হবে। যদি আপনি আল্লাহকে মানেন, রাসূলুল্লাহকে মানেন, কলেমা যদি আপনি পড়ে থাকেন, আল্লাহকে যদি এক বলে সাক্ষ্য দিয়ে থাকেন, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে ইমাম হুসাইন ও হাসানকে আমি ভালোবাসি। ভালোবাসা ছাড়া দুনিয়ায় কিছুই নাই, কিছুই নাই। এই 3 দিনের জীবনী বাবা, একেবারে তো আপনার নাটি খুঁটি গুলো তো সব বলা যাবে না বাবা, কেননা আপনার অনেক এমন করে লম্বা চওড়া। আমি আপনাকে মেন গুলো একটু বোঝানোর চেষ্টা করব, যেগুলো আমার আপনার জিন্দেগিতে লাভবান আছে, আমার আপনার বর্তমান জিন্দেগিতে চলমান হিসাবে পারলে আমরা সেইভাবে চলতে পারবো। সেই দিকে লক্ষ্য করে আমি কয়েকটি কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শোনার ও বলার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা, আম্মা জান ইমাম হাসান ও হুসাইনের মায়ের নাম কি ছিল একটু বলে? ইমাম হাসান ইমাম হুসাইনের মায়ের নাম আম্মা জান ফাতেমাতুজ জোহরা, তাই তো নাকি? কথা বলে ঠিক কিনা, হ্যাঁ কি না একটু বলতে হবে তো, তাহলে তো জানবো যে না আমার ভাষা আপনারা বুঝতে পারছেন। এখান থেকে প্রায় অনেক দূর আমার বাড়ি। কলকাতা গিয়েছেন আপনারা? কলকাতা যেতে যেতে কৃষ্ণনগর পরে শুনেছেন? কৃষ্ণনগর, ওই কৃষ্ণনগর থেকে আমার বাড়ি 20 মিনিট। এতটা ডিস্টেন্স, এতটা তফাৎ, ভাষা একটু আলাদা হতেই পারে। আপনারা হ্যাঁ হো না দিলে আমি তো বুঝতে পারবো না যে আপনারা ওয়াজ বুঝতে পাচ্ছেন কিনা। আম্মা জান ফাতেমার এমন করে আপনার কোন কিতাবে লেখা আছে 15 বছর, কোন কিতাবে লেখা আছে 15.5 বছর যখন বয়স হয়। কত বছর বললাম? যখন বয়স হয়, আল্লাহ পাকের নবী দরবারে সিদ্দিকে আকবর আবু বকর এসে হাজির হয়ে গেলেন। আম্মা জান ফাতেমাকে বিয়ে করবেন বলে আবু বকর সিদ্দিক ইমাম হাসান হুসাইনের মা বাপের একটু বিয়ের কথাটা বলে আমি আবার জীবনেতে ফিরছি, একটু শোনেন, গুনালে গোড়া না বুঝতে পারলে অসুবিধা হবে। তাই ইমাম আবু বকর সিদ্দিক কেমন করে হুজুরের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার কন্যা, আপনার বেটি ফাতেমাতুজ জোহরা কে আমি বিয়ে করতে চাই। আল্লাহ নবী সুকুত এখতিয়ার করলেন। কেন? আল্লাহ পাক অর্ডার দেয়নি। হযরত ওমর ফারুক আযম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কন্যা বেটি ফাতেমাতুজ জোহরাকে আমি বিবাহ করতে চাই। আল্লাহ নবী কিছু বললেন না। আল্লাহ নবী এমন করে কিছুই বললেন না। ইমাম হযরতে আবু বকর, হুজুর আমার ওমর ফারুক আযম, দুইজন হুজুররা কিছুক্ষণ বসে থেকে গেলেন আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবী যখন বিয়ের প্রস্তাব দিলেন না, তখন এমন করে আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমরা বাড়ির দিকে রওনা হই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু বকর, হযরত ওমর ফারুক আযম ওই সময় বলা কওয়া আরম্ভ করলেন, ও ভাই আবু বকর, আল্লাহ নবী কি আমাদেরকে ভালোবাসে নাই? আল্লাহ নবী কি আমাদের প্যার করে নাই? আমি আবু বকর, আমি ওমর আল্লাহ নবীর বেটির সঙ্গে বিবাহের প্রস্তাব দিলাম। আল্লাহ নবী এটা মেনে নিলেন নাই, আল্লাহ নবী বিবাহ দিলেন নাই। আল্লাহ পাকের নবী সাহাবা আবু বকর ওই সময় ওমরকে বলে দেন, ওমরকে জানিয়ে দেয়, আর একজন আছে, ওই ব্যক্তিটা যদি আল্লাহ নবীর কাছে চলে যায়, আল্লাহ নবীকে গিয়ে প্রস্তাব দিয়ে দেয়, আল্লাহর নবী আমার ফিরিয়ে দেবে না।
হযরতে ওমর ফারুক আযম বললেন, কে ওটা? আল্লাহ নবী সাহাবা আবু বকর ওই সময় জানিয়ে দেয়, আমাদের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে গিয়ে যদি বলে আমি আলী বিবাহ করতে চাই ফাতেমাকে, আল্লাহ নবী ফিরিয়ে দেবে না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে আলীর কাছে পৌঁছে গেলেন। হযরতে আলীকে গিয়ে ডাকলেন, ও ভাই আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু বকর ওসমান, আমি আবু বকর ওমর ফারুক আযম, আমরা দুইজন জানিয়ে দিলাম আল্লাহ নবীর কাছে যেতে হবে, মা ফাতেমার জন্য বিয়ের প্রস্তাবটা দিতে হবে। হযরতে আলী চমকে গেলেন। এই ও আল্লাহ নবী সাহাবা আবু বকর, আমি হলাম নবী পাকের বাড়ির গোলাম, আর নবী পাকের বিটির সঙ্গে বিবাহের প্রস্তাব আমার সাথে আমি দেব? না না না, এটা হবে না। কি হবে নাকি? আবু বকর হুজুর ওমর ফারুক আযম, ওমর ফারুক আযম বলছে, তাই তো, আমাদের সঙ্গে যদি আল্লাহ নবী না দেয়, আর এদিকে আলী তো নবী পাকের বাড়ির চাকর, তো গোলাম, এর সঙ্গে নবী পাক কি করে বিবাহ দেয়? আর এ তো কিছুই নাই। কি গো, আমরা মেয়ের বিয়ে দিতে গেলে কিছু খুঁজি না, খুঁজি না? টাকা পয়সা, বাড়ি জমি জায়গা একটু দেখি না বাপ? জি, এ তো কিছুই নাই, একে নবী বিটি দেবে কি করে? না, তবু আপনাকে একবার গিয়ে বলতে হবে, হযরতে আলী যাবেন না, আর আবু বকর ওমর ফারুক আযম দুইজন হুজুর মিলে হাতকে ছাড়বেন না, তোমাকে যেতেই হবে। টানাটানি। তো হযরতে আলী বলছেন, আমি যেতে পারি, আমার শর্ত একটা আছে। কি শর্ত? বলছেন, নবীর সামনে গিয়ে কিন্তু আমি বিবাহের প্রস্তাব দেব না, তোমরা বলে দেবে, তোমরা বলবে, প্রস্তাবটা তোমরা দেবে, আমি কিন্তু দিতে পারবো না, আমি পারবো না দিতে। তো হযরত আবু বকর বললেন, না, এটা হবে না, যার বিয়ে সেই প্রস্তাব দেবে। কথা ঠিক না ভুল গো? যার বিয়ে সেই প্রস্তাব দেবে। এখন হযরতে আলী যাবেন না, আর আবু বকর হুজুর, হযরতে ওমর ফারুক আযম হুজুর দুইজন মিলে আপনার ছাড়বে না। চলেন ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে ওমর ফারুক আযম, হযরতে আলী হুজুর আমার তিনজন মিলে আল্লাহ নবী দরবারে গুটি 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 পায়ে যেতে আরম্ভ করলেন। ওদিকে আধা পথ, অর্ধেক পথ যেতে না যেতে আল্লাহ পাক মালায়েকা জিবরাইলকে ডাকলেন, ও মালায়েকা জিবরাইল, যান যান যান, আপনি চলে যান, আমার নবীকে গিয়ে জানিয়ে দেন, আমার নবীকে গিয়ে জানিয়ে দেন হযরতে আলী মা ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে। আল্লাহ নবী যেন মানা না করে, আল্লাহ নবী যেন নিষেধ না করে, আল্লাহ নবী যেন রাজি হয়ে যায়, আল্লাহ নবী যেন খুশি হয়ে যায়। হযরতে আলীর সঙ্গে বিবাহটা আমি আল্লাহ পাক আমি খুশি হয়ে গেলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক আযম আল্লাহ নবী দরবারে যায়। ওদিকে আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। হযরতে আলী চলে গেলেন, আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, হযরতে ওমর ফারুক আযম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা আলী
আলী কেন আমার দরবারে এসেছো? কেন আমার দরবারে এসেছো? কি হয়েছে বলো? আবু বকর হুজুর উমরের দিকে তাকায়, উমর হুজুর আবু বকরের দিকে তাকায়, হযরতে আলী দুইজন হুজুরের দিকেই তাকায়। কে বলবে নবীকে? হযরত আবু বকর হযরতে উমরে ফারুক আযম বলল, ইশারায় বলল, আলী, ও আলী, তোমার বিয়ের কথা তোমাকেই বলতে হবে, আমরা বলবো না। ও বাবা আলী, কি হয়েছে বাবা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলবো না, আপনার সাহাবা আবু বকর বলবে। আবু বকর, না হুজুর আমি বলবো না, উমরে ফারুক আযম বলবে। উমরে ফারুক আযম বলো বাবা। হুজুর আমি নয়, যে সাহাবী যে জন্য এসেছেন আপনি তো সবই জানেন, আপনার সাহাবাকে জিজ্ঞাসা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি মুস্কি হাসছেন, আর নবী আমার জিজ্ঞাসা করছেন, নবী জানে না জানে না? একটু কথা বলেন না, যা কথাবার্তা হয়েছে নবী আমার জানেন না জানেন না? জানেন। তবু আবার নবী হযরতে আলীর মুখ থেকে শুনবার একটু ইচ্ছা প্রকাশ করছে নাকি গো বাবা? ও বাবা আলী, আমি আবু বকরের কাছে শুনবো না, উমরের কাছে আমি শুনবো না, আমি তোমার কাছে শুনবো বাবা। তুমি একটু বলো না বাবা, কি হয়েছে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা আশা নিয়ে এসেছিলাম। এই কথা বলে হুজুর আমার আটকে গেলেন। ও বলো, কি বলছো বলো। আশা নিয়ে এসেছো তো আমি বুঝতে পারছি। হুজুর আমার মনে বড় একটা আশা, ওই আশাটা আমি কেমন করে ব্যক্ত করব, আমি কেমন করে জানিয়ে দেব, এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, তোমাকে ভয় পেতে হবে না বাবা, চিন্তা করো না বাবা, ফিকির করো না বাবা। তুমি যে কথাটা বলার জন্য আমি আল্লাহ নবী আমার দরবারে এসেছো, ওই কথাটা আমাকে বলে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি, হুজুর আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক, আমার আব্বা মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার বেটি ফাতেমাকে আমি আলী বিবাহ করতে চাই। এই প্রস্তাবটা নিয়ে, এই মনের আশাটা নিয়ে আমি আপনার দরবারে এসেছি। ও আমার ভাই জানেরা, ও মহারাজপুর এলাকাবাসীরা, আল্লাহ নবী হযরতে আলীর মুখ থেকে কথাটা শুনে আল্লাহ নবী আরো একটু মুস্কি হেসে দিয়ে আল্লাহ নবী পড়ে নিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। আম্মা জান ফাতেমার সঙ্গে আর হযরতে আলীর সঙ্গে বিবাহ হবে। আল্লাহ নবী মুস্কি হাসতেছেন, আর হযরতে আলীকে জিজ্ঞাসা করছেন, বাবা আলী, ও বাবা আলী, তুমি যে আমার মেয়ে বেটিকে বিয়ে করবে, তার মোহরানা হিসাবে কি দেবে বাবা? কি আছে তোমার? কিছু কি আছে বাবা? আল্লাহ নবীর সাহাবা হযরতে আলী ওই সময় চোখের পানিটা ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হযরতে আলী, আমি এমন করে আমার কাছে কিছুই নাই, দেবার মতন কিছুই নাই হুজুর। আমার বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই হুজুর, আমার কাছে কিছুই নাই। তবে আমি আলী জানিয়ে দিই, আমার কাছে একটি মাত্র অমূল্য রতন রয়েছে। আমার কাছে দুনিয়ার সম্পদ না থাকলেও আল্লাহ পাকের আখিরি নবী রয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী ওই সময় বললেন, ও বাবা আলী,
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তো রয়েছি বাবা, আমি তো রয়েছি বাবা। চিন্তা নাই, ফিকির নাই, তবে মহরানা আদায় করতে হবে। কিছু কি তোমার কাছে আছে? আল্লাহ নবী সাহাবা দুকরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে একটি মাত্র লোহার পোশাক রয়েছে। কিসের পোশাক? আমার কাছে একটাই লোহার পোশাক রয়েছে, এছাড়া আর কিছু নাই। ও বাবা আলী, ওই পোশাকটাই তুমি নিয়ে এসে বিক্রয় করে দাও। বিক্রয় করা হলো। আল্লাহ নবী সাহাবা হযরত বেলালকে ডাকা হলো। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী হযরত বেলালকে ডাকলেন, ও আমার সাহাবী বেলাল, ও আমার সাহাবী বেলাল, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, এই নাও টাকা, নাও টাকাটা নিয়ে কিছু খরমা খেজুর কিনে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবা বেলাল আল্লাহ নবীর কথাটা শুনে, আল্লাহ নবীর হুকুমটা মেনে বাজার থেকে খরমা খাজুর নিয়ে আসলেন। আল্লাহ নবী ওই সময় আলীকে বসিয়ে দিলেন, আর আম্মা জান ফাতেমার সঙ্গে হযরত আলীর বিবাহটা আল্লাহর নবী সম্পূর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহান। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহ নবী সাহাবা হযরত আলী মনে মনে চিন্তা করেন, চোখ দিয়ে খালি পানির টোসা গড়িয়ে যায়। আর হুজুর আমার চিন্তা করেন, আল্লাহ মা ফাতেমাকে আমি কোথায় নিয়ে যাব এখন? আমার তো বাড়ি নাই, আমার ঘর নাই, আমি কোথায় নিয়ে গিয়ে আমার ফাতেমাকে আমি রেখে দেব, আমার ফাতেমাকে জায়গা দেব? হযরত আলী কান্নাকাটি করে। আল্লাহ নবী বুঝতে পেরেছেন, দয়ার নবী আমার কান্নাকাটি করে। আল্লাহ নবীর একজন ভক্ত সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী, মুহাব্বতের সাহাবী, আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাকে অনেক ঘর দিয়েছে, অনেক কামরা আমার পড়ে রয়েছে। হুজুর আপনি যদি কিছু মনে না করেন, হুজুর আপনি যদি কিছু অসুবিধা মনে না করেন, আমার একটা কামরা, একটা ঘর হযরত আলীকে বিনা পয়সায় আমি ছেড়ে দিতে রাজি। আমি বিনা পয়সায় কোনো কিরায়া নেব না, ভাড়া নেব না, পয়সা নেব না। যতদিন ভাই আলী থাকতে মন চাইবে ওই বাড়িতে থাকতে চাইতে পারে, এতে অসুবিধা আমার নাই। যদি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যার উপরে ভরসা করতে পারি নাই, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করতে পারি নাই, আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দিরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যদি তোমরা সত্যি আমি আল্লাহ আমাকে মেনে থাকো, আমার ইবাদত বান্দিগি করে থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বিবাহ হইল যে পারা সাহাবীদের মন জয়তে, রইল দেখো খুশির মাতোয়ারা, খুশির মাতোয়ারা। জান্নাত রানী নবী নন্দিনী, জান্নাত রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা, ইমাম হাসান হুসাইনের আম্মা জান তিনি, নবী নন্দিনী পিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাইরা, আম্মা জান ফাতেমার সঙ্গে হযরত আলীর বিবাহ হয়ে গেল। আমার ওয়াজ বুঝতে পারছেন তো বাবা? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, বিবাহ হয়ে গেল, ঘর নাই বাড়ি নাই, কোথায় যাবে? একজন আল্লাহ নবীর সাহাবা এসে বললেন, হুজুর আমার অনেক ঘর আছে, একটা ঘর আমি আলীকে ছেড়ে দেবো, অসুবিধা নাই, ওটাই আমার কোনো সমস্যা নাই, আমি দিয়ে দেবো। হযরতে আলীকে দিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবা হযরতে আলী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। বাবা কোন কিতাবে লেখা আছে দুপুর বেলায়, কোন কিতাবে লেখা আছে রাতের বেলায় আল্লাহ নবী মা ফাতেমার বাড়িতে গিয়ে দরজায় খটখট করে আওয়াজ দেয়। কেন? মা হারা বেটি মা ফাতেমাকে আল্লাহ নবী না দেখে থাকতে পারছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এরকম মাকে আমরা এমন করে আপনার বিদায় দিয়ে কান্নাকাটি করে না করে না গো। বিদায় দেওয়ার সময় স্বামী বাপের ঘর থেকে চলে যাবে, বিয়ে করে নিয়ে যাবে, মেয়েরা কান্নাকাটি করে না? মা ফাতেমার দিকে লক্ষ্য করে দেখা গেল মা ফাতেমা ঝরঝর করে কান্নাকাটি করছেন। নবী আমার কি বললেন, ফাতেমা কেন কাঁদছো মা তুমি? হযরত আলীকে কি তোমার পছন্দ হয়নি? ওর টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই বলে? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, কেন মা কান্নাকাটি করো, কেন মা রোনাজারি করো মা? ওই সময় মা ফাতেমাতুজ জোহরা ডুকরি কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কান্নাকাটি করি হযরত আলীর সঙ্গে বিবাহ হয়েছে বলে নয়, আমি কান্নাকাটি করি হযরত আলী গরীব বলে তা নয়, আমি কান্নাকাটি করি হযরত আলীর টাকা পয়সা নাই বলে তা নয়। হুজুর আমি আজকে দিনে বড় মিস করতেছি, আমি আজকে বড় এমন করে দুঃখ পাই, আজ আমি ফাতেমা আমার বিবাহ হয়ে যাবে, আমি আমার স্বামীর ঘরে চলে যাব, কিন্তু আমার মা জননী বুকে জড়িয়ে ধরতে আমি পারলাম না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আম্মা জান খাদিজার কথাটা শুনে আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করে দিলেন, আল্লাহ নবী রোনাজারি আরম্ভ করে দিলেন। আম্মা জান ফাতেমার আম্মি জানের নাম হলো আম্মা জান খাদিজা, আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজার বিটি হলো মা ফাতেমাতুজ জোহরা। আম্মা জান ফাতেমা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার মা যদি দুনিয়ায় থাকতো, আমার মা আমাকে সান্ত্বনা দিত, আমার মা আমাকে বোঝাইতো, আমার মা আমাকে ভালোবাসা দিত, আমার মা জননী আমাকে বুকে জড়িয়ে নিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কান্নাকাটি করি, আমি রোনাজারি করি, আমার মা জননী দুনিয়ায় নাই। আমি ফাতেমা, আমার যখন 7 বছর বয়স, আমি ফাতেমা আমার যখন 7.5
বছর বয়স আমার মা জননী আম্মা জান খাদিজা আমাকে এতিম করে দিয়ে আমাকে বিদায় দিয়ে চলে গেছে। সেই থেকে আপনি যেখানে যেখানে গিয়েছেন আমি ফাতেমা আমাকে নিয়ে গেছে, আপনি আমাকে খাইয়ে দিয়েছেন, আপনি আপনাকে খাইয়ে দিয়েছি। আজ বিদায় নেওয়ার পালা, বিদায় লগনে আমি মাকে দেখতে পাই না। আমি ফাতেমা, আমি এই জন্যই কান্নাকাটি করি। আল্লাহ নবী ওই সময় মাথায় হাত বোলাই, ও বিটি ফাতেমা, ও মা জননী ফাতেমা, কান্নাকাটি করো না মা, রোনাজারি করো না মা। তোমার মা নাই তো কি হয়েছে, আমি রাসূলুল্লাহ, আমি তোমার পাশে আছি। ও মা ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। তবে স্বামীর ঘরে যাও মা, স্বামীর ঘরে যাও, কেঁদো না মা। তোমার মা নাই তো কি হয়েছে, আমি রাসূলুল্লাহ রয়েছি মা। মায়ের জন্য বুকটা ফেটে যায়, বেদনার এমন করে ভারাক্রান্ত মনটা নিয়ে আম্মা জান ফাতেমা ওই বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমাদের দিকে বিটি যখন আমরা বিদায় করি, মেয়ে যখন আমরা বিদায় করি, তখন আমরা এমন করে আপনার কষ্ট পাই না বাবা? একটু বলেন না, একটু কথা বলে, কষ্ট পাই না পাই? কিন্তু বাবাজি আমাদের বুকটা যেন ভেঙে যায়। মেয়ে যখন বিদায় যারা করেছে তারাই জানে, যারা মেয়ে বিদায় করেছে তারাই একমাত্র বলতে পারবে, যে তারাই বলতে পারবে। ভাইও বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান চোখানে রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে বিদায় করে দিলেন, স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন। কোন কিতাবে লেখা আছে রাতের বেলায়, কোন কিতাবে লেখা আছে দুপুর বেলায়। আল্লাহর নবী গুটি 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 পায়ে আম্মা জান ফাতেমার বাড়ি পৌঁছে গেলেন। দরজায় খটখট করে আওয়াজ দিতে আরম্ভ করে, ও বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা। আল্লাহর নবীর গলার আওয়াজ শুনে, আল্লাহর নবীর গলার আওয়াজ শুনতে পেয়ে আম্মা জান ফাতেমা দৌড়াদৌড়ি করে। এটা তো আমার রাসূলুল্লাহর আওয়াজ, এটা তো আমার আব্বা জানের আওয়াজ, এটা তো আমার নবী পাকের আওয়াজ। আম্মা জান ফাতেমা, আম্মা জান ফাতেমা দরজাটা খুলে দেখে সত্যি সত্যি আল্লাহর নবী আমার বাড়ি চলে এসেছে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, শোনেন মা, আল্লাহর নবীর আলাউলাদের ভালোবাসায় দুফোঁটা যদি চোখের পানি ফেলতে পারে, এ মাটি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, কাল কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী আম্মা জান ফাতেমার বাড়ি আল্লাহ নবীর জন্য দরজা খুলে দিলেন। আম্মা জান ফাতেমা সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী,
হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, আমি মনে মনে চিন্তা করছিলাম আপনার নুরানি চেহারা, আপনার নুরানি চেহারা মুখমণ্ডল আমি ফাতেমা আর আমি দেখতে পারছিলাম না। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, ও মা জননী ফাতেমা, যাও না মা একটু পানি নিয়ে এসো। আল্লাহ নবীর বিটি খাতুনে জান্নাত, জান্নাতের রমণী, মহিলা জান্নাতীদের সরদারিনী আম্মা জান ফাতেমা গুটি গুটি পায়ে এক লোটা পানি নিয়ে আসলেন। আল্লাহ নবী ওই পানিটায় কি যেন পড়ে ফু দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমা শরীর মোবারকায় ছিটা দিলেন, আম্মা জান ফাতেমা শরীরে ছিটা দিলেন। ওই পানিটা হযরতে আলী হুজুরকে ডাকে। আল্লাহ নবী হযরতে আলীর গায়ে ওই পানি ছিটা দিলেন। আল্লাহর নবী, মায়ার নবী, দরদি নবী আমার আম্মা জান ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী চলে গেলেন, এদিকে আম্মা জান ফাতেমা আর হযরতে আলী দুইজন মিলে আল্লাহ পাকের বিধির বিধান অনুযায়ী সংসার জীবন করতে আরম্ভ করে দিলেন। সংসার জীবন আরম্ভ করলেন। আল্লাহ পাক ঘর আলো করে 6টা সন্তান দিলেন। কয়টা? মা ফাতেমার কোলে কয়টা? একটু বলেন না, মনে থাকবে। 6টা সন্তান সন্ততি আল্লাহ দিলেন। 3টে মেয়ে আর 3টে ছেলে। কয়টা ছেলে কয়টা মেয়ে বলেন একটু? মা ফাতেমা একটু বলেন না বা, মনে থাকবে বললে। 3টে মেয়ে 3টে ছেলে। আপনাকে বলতে হবে 3টে ছেলে 3টে মেয়ে। বাবাজি আমার ভাইরা, এই 6টার ভিতরে 2টা ইন্তেকাল করেছিলেন। একটা মেয়ে একটা ছেলে ইন্তেকাল করলেন। হযরতে মুহসিন ইন্তেকাল করলেন, আর মেয়েদের ভিতর থেকে একজন ইন্তেকাল করলেন। থাকে কয়টা? কয়টা? 4টে। ছেলেদের ভিতরে কয়টা? কথা বলেন। 2টা আর মেয়ে 2টা। তাহলে মেয়ে 2টো আর ছেলে 2টো। ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 2 জন আর 2টো বোন ছিল। বাবাজি বোনের কথা তো উল্লেখ নাই, তো ইমাম হাসান আর ইমাম হুসাইনের দিক দিয়ে এবার চলে। এই মা বোনেরা, ইমাম হাসান হুসাইনের এবার একটুখানি লক্ষ্য করেন। জীবন সংসার শুরু হয়ে গেল। আল্লাহ পাকের কি কারিশমা! কতটা তারা সবুর ইখতিয়ার করেছিল, ধৈর্য ধারণ করেছিল, তবু তারা বিরক্ত হয়নি। আল্লাহর রাস্তা থেকে তারা কোনো সময় সরে যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলে রাসূল, আল্লাহ নবী পাকের আল, নবী পাকের বংশধর ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমাতুজ জোহরা, শেরে খোদা আলী। বাবাজি আমার ভাইরা, ইমাম হাসান, ইমাম হুসাইন ছোট্টবেলায় এমন করে আপনার ঘুম পাচ্ছে দোলনার উপরে। ইমাম হাসান, ইমাম হুসাইনকে, বাচ্চা ছেলেদেরকে আমরা দোলনায় দিই না? কথা বলেন, দিই না? দোলনায় শুইয়ে দিই। এই দোলনায় শুইয়ে দিয়ে মা বোনেরা আমরা অনেকে আছি ছোট ছেলে বলে অজুহাত করি, এজন্য আমাদের নামাজ পড়া হয়নি। মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন 2 ভাইকে দোলনায় শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে আল্লাহ পাকের নামাজের হালাতে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে রেখে দেন, একটুখানি জেনে রেখে দেন। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজা টুকুরি আম্মা জান ফাতেমা
আল্লাহ পাকের নামাজে রত হয়ে গেলেন। ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন হুজুর আমার ওই দুলনার উপর ঘুমাতে আরম্ভ করে দিয়েছে। আর মা ফাতেমা নামাজ আদায় করে। আম্মা জান ফাতেমা নামাজ পড়তে পড়তে ইমাম হাসান ইমাম হুসাইনের ঘুম ভেঙে যায়। আর ইমাম হাসান আর হুসাইন দুইজন হুজুর কান্না কাটি আরম্ভ করে দেয়। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, ও মালায়েকা জিবরাইল, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমার ফাতেমা নামাজ আদায় করে। ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন ভাইয়ের ঘুমটা ভেঙে যায় আর ওরা কান্নাকাটি করে। ও মালায়েকা জিবরাইল, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না। ইমাম হাসান ইমাম হুসাইনের কান্নাকাটির আওয়াজটা শুনতে পেয়ে মা ফাতেমার নামাজে অসুবিধা হয়ে যায়। জোরে বলেন, কতটা মহাব্বত কারিনী ছিলেন, কতটা ভালোবাসতেন আল্লাহ মা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান হুসাইনকে। ও মালায়েকা জিবরাইল, আমি আল্লাহ চাই না ছেলের কান্নার আওয়াজ যদি মায়ের কানে যায় নামাজে অসুবিধা হবে না? হবে না? একটু কথা বলেন না বাবা, অসুবিধা হবে। আল্লাহ বলছেন জিবরাইল, আমি চাই না যে মা ফাতেমার নামাজে বিঘ্নতা ঘটুক। ইমাম হাসান হুসাইন কান্নাকাটি করুক, যাও তাড়াতাড়ি চলে যাও, মা ফাতেমার নামাজে যেন কোনো অসুবিধা না হয়। ভাইও বাবাজি সোনার মানিকেরা, আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আল্লাহকে জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কেমন করে তাদের কান্নাকাটি থামাবো? আল্লাহ ওই সময় জানিয়ে দেয়, ও মালাইকা জিবরাইল, আপনি জান্নাত থেকে আপনি মা ফাতেমার মতন কাপড় পরিধান করে নেন, মা ফাতেমার মতন সাজগোজ করে নেন। মা ফাতেমার চেহারা দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি দুনিয়ার কাছে চলে যান, আম্মা জান ফাতেমার লিবাসটা ধরে, আম্মা জান ফাতেমার চেহারা ধারণ করে ধরতিতে মালাইকা জিবরাইল চলে আসে। ওই সময় আপনার দুনিয়ার পাশে চলে যায়, দুনিয়ার কাছে গিয়ে আবার দুনিয়াটাকে দিয়ে দেয়, মাথায় আপনার হাত বুলিয়ে দেয়। পুনরায় ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর আবারও ঘুমিয়ে যায়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহ ইমাম হাসান হুসাইনকে কতটা ভালোবাসতেন বাবা। ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন ভাই মিলে দুইটা স্লেট নিয়েছে, স্লেট নিয়েছে। ওই স্লেটের উপরে দুইজন ভাই লেখালেখি আরম্ভ করেছে। ওই দুইজন ভাই লেখালেখি করে আম্মা জান ফাতেমার কাছে পৌঁছে গেলেন। ও মা জননী, ও মা জননী, বলো না আমি হাসান, আমার লেখাটা সুন্দর হয়েছে না? ইমাম হুসাইনের লেখা সুন্দর হয়েছে। আম্মা জান ফাতেমা মুস্কি হেসে দিলে। আল্লাহ কতটা ভালোবাসতেন দেখেন, যে ভালোবাসায় আমরা বসেছি বাবা। ইমাম হাসান ইমাম হুসাইন এখন তো আর স্লেট নাই, আছে বাবা? এখন আর স্লেট নাই। আগেও আপনার ওই পাথরের স্লেট হতো, এখন আপনার সব ইলেকট্রিক হয়ে গেছে, সব আপনার নিত্য নতুন হয়ে গেছে। তা ওই আগে স্লেটে পাথরে ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন ভাই মিলে লিখেছে। লিখে আম্মা জান ফাতেমার কাছে গিয়ে বলছে, মা ইমাম হাসানের লেখাটা ভালো না আমি হুসাইনের লেখাটা ভালো? আম্মা জান ফাতেমা মনে মনে চিন্তা করে মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
এখনকার আমাদের মায়েরা হলে আপনার বলে দিত বড় বেটার লেখাটা ভালো হয়েছে, ছোট বেটা দুঃখ পাক পেলো কি পেলো নাও দেখার দরকার নেই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আম্মা জান ফাতেমা মুস্কি হেসে বলছেন, বাবা, ও বাবা হাসান, ও বাবা হোসাইন, এই বিচার আমি করতে পারবো না, তোমার আব্বার কাছে চলে যাও। কার কাছে? তোমার আব্বার কাছে চলে যাও, তোমার আব্বা বলে দেবে কার লেখাটা ভালো। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জানের কথাটা শুনে হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন মনে মনে চিন্তা করে, আমরা কি এমন ভারী বিচার দিলাম, কি এত শক্ত বিচার দিলাম যে বিচার মা ফাতেমা করতে পারে না, ওই বিচারটা ট্রান্সফার করে দেয় আল্লাহর নবী জামাতা হযরত আলীর কাছে। ও আমাদের আব্বা জান, ও আমাদের আব্বা জান, আমি ইমাম হাসান, আমি ইমাম হোসাইন, আমরা দুইজন ভাই মিলে সিলেটে লিখেছি, আব্বা আপনি একটু দেখে নেন, আপনি একটু দেখে নেন, আমি ইমাম হাসান, আমার লেখাটা ভালো না ইমাম হোসাইনের লেখা ভালো, আমি ইমাম হোসাইন, আমার লেখাটা ভালো নাই বড় ভাই হাসানের লেখাটা ভালো। ও ভাই বাবাজিরা, ও আমার মা বোনেরা, খালারা, বেটিরা, হযরত আলী ও মুস্কি হাসি দেয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জামাতা হযরত শেরে খোদা আলী, আলী কারামাল্লাহ ওয়াজহাহু, হুজুর আমার জিজ্ঞাসা করেন, ও বাবা হাসান, ও বাবা হোসাইন, বলো না, বলো না বাবা, তোমার মায়ের কাছে কি গিয়েছিলে বাবা? ইয়া আব্বা জান, গিয়েছিলাম, মায়ের কাছে গিয়েছিলাম, মা কিছুই বলে নাই, আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। ওই সবাই হযরত আলী চিন্তা করেন, এটা আমার দ্বারাতেও হবে না, আমি যদি হাসানের লেখা ভালো বলি ইমাম হোসাইন রাগ করবে। ও বাবা হাসান, ও বাবা হোসাইন, যাও যাও যাও, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নানা জানের কাছে চলে যাও। কোথাকার বিচার কোথায় চলে যায়। মা ফাতেমা বললেন, আমি পারবো না, হযরত আলীর কাছে যাও, তোমার আব্বা জানের কাছে। আব্বা জান বললেন, আমি পারবো না, তোমার নানা জানের কাছে চলে যাও, এ বিচার তোমার নানাই করবে। ইমাম হাসান, ইমাম হোসাইন, ছোট্ট বাচ্চা ছেলে, হাতে স্লেটটা নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়ে দৌড়ে গিয়ে, নানা জান, ও নানা জান, আমি ইমাম হাসান এসেছি নানা, আমি হোসাইন এসেছি নানা। কি হয়েছে ভাই? আল্লাহ নবী ইমাম হাসান, ইমাম হোসাইনকে যখনই দেখতে পেতেন, নবী আমার আদর ভরা চুমু কপালে আর মুখে আমার নবী দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের গলায়, ইমাম হুসাইন হুজুরের গলায় নবী আমার বেশি করে চুম্বন দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়েছে? একজন ডান দিকে, একজন বাম উড়তে বসে গেছে। বসে গিয়ে দুইটা স্লেট বাহির করে দিয়েছে। নানা জান, এটা একটু দেখেন তো। দেখেন, আপনার হাসান হুসাইন লিখেছে, কার লেখাটা ভালো, সুন্দর, সৌন্দর্য হয়েছে। নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে
আমার নবীও মনে মনে চিন্তা করছেন, আল্লাহ এখন আমি কারটা বলি, কারটা ভালো বলবো আর কারটাই বা খারাপ বলবো। যদি আমি ইমাম হাসানেরটা বলি হোসাইন মন খারাপ করবে, আর হোসাইনেরটা ভালো বললে হাসান মন খারাপ করবে। হবে না? হবে না? কথা বলে। এখন কি করা যায়, কি হবে? আল্লাহ পাক মালাইকা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার নবী পাককে গিয়ে জানিয়ে দাও, কারণ আমার নবীর সঙ্গে সর্বসময়, আমার নবীর সঙ্গে সর্বসময় আল্লাহ আল্লাহ ছিলেন। আর আল্লাহ যতটুকু আমার নবীকে দিয়ে বলাতেন আমার নবী ততটুকুই বলতেন। তাই নবী যা কিছু বলেছে সব কিছু হাদিস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে মালাইকা জিবরাইল আমিন এসে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও মায়ার নবী, আপনি চিন্তা করবেন নাই, আপনি ভাবনা ভাববেন নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন এই দুইটা সিলেট রেখে দেবেন। আর এমন করে বাবাজি, আপনি এমন করে আল্লাহ নবীকে ওই সময় জিবরাইল জানিয়ে দেয়, আপনি দুইটা পাথরের টুকরা উপরের দিকে চালিয়ে দেন। তিনটা পাথরের টুকরা, কাঁকরের টুকরা উপরের দিকে চালিয়ে দেন। যার সিলেটের উপরে দুইটা কাঁকর পড়ে যাবে, দুইটা পাথর পড়ে যাবে, সেই সিলেটওয়ালা জয়ী হয়ে যাবে। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইমাম হাসান ইমাম হোসাইনকে ডাকলেন, ও ভাই হাসান, ও ভাই হোসাইন, আমি যে পাথরের নোড়াগুলো পরে তুললাম, আমি যে উড়ে দিলাম, যার সিলেটে দুইটা নোড়া পড়বে, যার সিলেটে দুইটা পাথরের টুকরা পড়বে, উনি হলেন এমন করে জয়ী, তার লেখাটা ভালো। এমন করে বাবাজি আল্লাহর নবী আমার ওই তিনটা পাথরের নোড়া উড়িয়ে দিলেন। একটা নোড়া ইমাম হাসানের সিলেটে পড়ে গেল, আর একটা পাথরের নোড়া ইমাম হুসাইনের সিলেটে পড়ে গেল, আর একটা আকাশে ঘুরপাক খায়। জোরে বলে ও ভাই বাবাজিরা, ছোট বড় ইমাম হাসান, ইমাম হাসান মনে মনে চিন্তা করে, ওই নোড়াটা আমার সিলেটে পড়ে যাক, ওই হাওয়ায় হাওয়ায় নোড়াটা পাথরের টুকরা খেলা করে। ইমাম হাসান চিন্তা করে আমার সিলেটে পড়ে যাক, আমার এমন করে হোসাইন চিন্তা করে না, না, ওই নোড়াটা আমার কাছে পড়ে যাক। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, এ মালাইকা জিবরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ইমাম হাসানকেও কষ্ট দিতে পারবো না, আমি ইমাম হুসাইনকেও কষ্ট দিতে পারবো না। যাও যাও মালাইকা জিবরাইল, ওই পাথর যেটা একটা হাওয়ায় ওড়ে, একটা হাওয়ায় ওড়ে, ওটা মধ্যখান থেকে ভাগ করে দাও, ওটা দুই টুকরা করে দাও, এক টুকরা হাসানের সিলেটে আর এক টুকরা ইমাম হোসাইনের সিলেটে ফেলে দাও। আমি আল্লাহ দুইজনকে বরাবর সমান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত,
नारे हैदरी मसला के आला हजरत उलमाए अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत वाह सुभान अल्लाह যে ইমাম হাসানও খুশি ইমাম হুসাইনও খুশি কেন আল্লাহ কতটা ভালোবাসতেন দুজনকে খুশি করলেন কাউকে দুঃখ দিলেন না যে আর আজ আমরা মুসলমান হয়ে নবীওয়ালা রসুলওয়ালা আল্লাহওয়ালা হয়ে ইমাম হাসান হুসাইনকে চিনতে পারি নাই ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসতে পারি নাই চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি আহা কবে দেখা হবে নবীর সাথে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে খোদার কাবাই ছিল নবী শুনেছে সাজদায় খোদার কাবাই ছিল নবী শুনেছে সাজদায় ওটের ভোরে চাপিয়ে দিত মাথারিও পরে কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি নবীর সাথে কবে কবে দেখা মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুতুবগঞ্জের বালি সিমেন্টওয়ালা 1000 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিক হায়াতকে দারাজ করুক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা সকলে মিলে উচ্চ আওয়াজে দেন না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত 1000 টাকা দাতা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কবুল করে নিক হায়াতকে দারাজ করে দিক আল্লাহুম্মা আমিন যে আমার বাবা যে ভাইরা ইমাম হাসান ইমাম হুসাইন খুশি হয়ে গেলেন আম্মা জানের বাড়ি চলে আসলেন হযরতে আলী মা ফাতেমাকে জিজ্ঞাসা করছেন ফাতেমা ও ফাতেমা ও ফাতেমা তুমি কি আমার কাছে কিছু চাও না ফাতেমা বিবাহ হয়েছে আমাদের ছেলে মেয়ে হয়েছে তো তুমি তো কোনোদিন কিছু চাও না আমাদের কাছে আমার কাছে তুমি তো কোনোদিন কিছু চাওনি কোনো আশা আমার কাছে করনি তোমার কি মনে চায় না ফাতেমা আল্লাহ নবীর বিটি বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কিছুই দরকার নাই
না ফাতেমা, একটু বলো কি দরকার তোমার, মনে কি ইচ্ছা জাগে, কি খেতে ভালোবাসো একটু বলো। আম্মা জান ফাতেমা কে ছাড়বে না, আম্মা জান ফাতেমা কে ছাড়বে না। মা ফাতেমা বললেন ঠিক আছে, ঠিক আছে হুজুর, আপনি আমার স্বামী, তা আপনি আমাকে দুটো আপেল এনে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না। আর আমাদের বাড়িতে বিবিরা আপনার সোনা দানা গয়না ছাড়া কোনো গল্প নেই, ঠিক আছে? কোথায় পাবে, কি চুরি করবে, কি ডাকাতি করবে, ও দেখে লাভ নেই, আমার লাগবে। এ মা ফাতেমা, জননী সোনার মানিকেরা, মহব্বতের মানুষেরা, মা ফাতেমা নিজের স্বামীকে বলছেন, স্বামী গো, আমার মনে একটাই, আপনি বলছেন তাই আশা, দুটো আপেল যদি আপনি এনে দিতে পারেন আমি ওতেই খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বা জান হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার এমন করে তলোয়ারটা নিয়ে নিলেন, কুড়ুলটা নিয়ে নিলেন, জঙ্গলের দিকে অগ্রসর হয়ে গেলেন। আমি আলী জঙ্গলে যাব, আর জঙ্গলের কাঠ কেটে নিয়ে এমন করে বাজারে বিক্রয় করে দেব। দুইটা আপেল কিনে মা ফাতেমাকে দিয়ে দেব। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাকের নবী জামাতা শের খোদা আলী জঙ্গলের কাঠ কেটে বোঝা বেঁধে নিলেন। ওই বোঝাটা মাথায় তুলে নিয়ে হুজুর আমার ওই কাঠের দোকানদারের কাছে বিক্রয় করে দিলেন। ওই কাঠ বিক্রয় করে দিয়ে আল্লাহ নবী জামাতাকে টাকা দিলেন। ওই টাকা দিয়ে দুইটা